আল্লাহ তাআলা উপরে আসমান থেকে নিচে জমিন পর্যন্ত যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন মানুষকে। মানুষ হলো সবচাইতে শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক না বেঠিক? এই মানুষকে আল্লাহ তাআলা গোলামি করার জন্য বানাইছেন। আর এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আপনি আমি দেখতেছি, এই সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা আমাদের গোলামি করার জন্য বানাইছে, আর আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইছে। সুবহানাল্লাহ। যেটা বুঝাইতে চাইলাম, আল্লাহর গোলামি ছাড়া এই দেশের মধ্যে অন্য কারো গোলামি চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আল্লাহর গোলামি ব্যতিরেকে কোনো মেম্বারের গোলামি চলবে না, কোনো চেয়ারম্যানের গোলামি চলবে না, কোনো রাষ্ট্রীয় কোনো প্রধানের কোনো গোলামি চলবে না। আপনি আমি গোলামি করবো একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব। দুনিয়ার কাউকে বই পাওয়া যাবে না। দুনিয়ার কাউকে বই পাইলে আল্লাহ তাআলাকে চুটে পড়িয়া যায়। আল্লাহ তাআলা যদি চুটো হয়ে যায় তাহলে তো আপনার ঈমান দুর্বল। আপনি দুনিয়ার কাউকে বই করবেন না। আপনি একজন ঈমানদার। আপনি যদি কাফেরদের বিরুদ্ধে লড়াই করেন, আপনার এই ঈমানের পাওয়ারের কারণে কাফেররা পলায়ন করতে বাধ্য হবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও তোমরা পেরেশান হয়ো না, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরাই বিজয়ী হইবা যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয়ী হইবা। আমাদের দেশের মধ্যে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আজকে তাদের বিপক্ষে যদি আপনি কথা বলেন তাহলে আপনাকে জেলের মধ্যে নিয়ে বন্দী করে দেয়, আপনাকে বিভিন্ন প্রকার শাস্তির মধ্যে ফেলাইয়া আপনাকে তাদের দলে নেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করে। কিন্তু এমন কিছু আল্লাহ তাআলার বান্দারা জমিনের মধ্যে বেঁচে আছে, তাদেরকে জেলের মধ্যে বন্দী না, ফাঁসির কাস্টে যদি ঝোলানো হয়, তারপরেও ওই সমস্ত নাস্তিক মুরতাদের দলে তারা যাবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তাদের দলে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের ঈমানকে মজবুত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদরা থাকতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। ফুটি পানে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী সার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। ফুটি পানে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী সার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। মুসলমানদের এই জমিতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এই দেশে তাদের ঠাঁই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এই দেশেতে তাদের রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে এই বাংলা ছাড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের আইন যদি আপনার মজা না লাগে তাহলে আপনি দেশ থেকে দূরে চলে যান। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে যেই আয়াতটুকু তেলাওয়াত করছিলাম, আয়াতের মধ্যে সবাই মনোযোগ সহকারে কথা শুনি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি আয়াত কোরআনের কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা লুকমান, নাম শুনছেন? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় একটু জোরেই করা লাগে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে, আমাদের মতনই অনেকে আছে দোকানপাটের মধ্যে বসে আছে, অনেকেই অনেক দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত আছে। আমরা যে কাজের মধ্যে এখন আছি, এই কাজটা হলো আমাদের আখিরাতের সম্বল উপার্জন করার একটা কাজের মধ্যে আমরা আছি। এই যে একটা কাজ, এই কাজটাই হলো যারা করবে, এই কাজটা যারা করবে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাই হলো জ্ঞানী। যারা নেক কাজ করবে, দুনিয়াবি কাজকে পিছনে ফেলে দিয়ে আখিরাতকে প্রাধান্য দিবে, সেই হলো জ্ঞানী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। আমার কথা বুঝেননি সবাই? আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি হলো জ্ঞানী
যেই ব্যক্তিটা আখিরাতের সম্বল উপার্জন করলো তারা হায়াত পায়া, আর হায়াত পায়া দুনিয়ার মোহের মধ্যে পড়িয়া গেল, সে একটা বেকুফ। আমরা দুনিয়ার মধ্যে যার বেশি টাকা পয়সা আছে, যার বেশি ধন দৌলত আছে, যার বেশি গাড়ি আছে, ওই ব্যক্তিকে আমরা ধনী মনে করি, ওই ব্যক্তিকেই আমরা সফল মনে করি। না, ওই ব্যক্তি সফল না। যেই ব্যক্তি তার হায়াতটাকে তার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী দ্বারা কাটাইতে পারলো, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কাটাইতে পারলো, ওই বান্দাটাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। আর ওই বান্দাটাই হলো জ্ঞানী। জ্ঞানী কারা? তারা জ্ঞানী যারা তার হায়াতটাকে আখিরাতের সম্বল উপার্জন করার জন্য কাটাইতেছে। আমরা এখানে যারা বসে আছি, আমাদের যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট এবার 1 ঘন্টা 2 ঘন্টা করে যাইব, এই যে একটা সময় যাইতেছে, আমরা এই সময়ের হিসাবটা আমরা সওয়াবের মধ্যে আমরা দিয়ে দিলাম। আমাদের যত মিনিট সেকেন্ড যাইব আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন, বল সুবহানাল্লাহ। এখন হাদিস শরীফের মধ্যে আছে যে এই সমস্ত মজলিস, এই সমস্ত সামিয়ানার ভিতরের মধ্যে যারা বসে পড়বে, যারা দ্বীনের আলোচনা শোনার জন্য যারা বসে পড়বে, আলেমুল আমাদের সামনে যারা বসে পড়বে, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার কাছে ফিকহের মাসালা গবেষণা করার চাইতে একজন হক্কানি আলেমের সামনে বসে থাকা, সেটা আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ। বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে দ্বীনের আলোচনা করা হয়, ওই জায়গার 4-5 দিয়ে ফেরেশতারা ঘিরে বসেন। শুধু এই জায়গা না, এই জায়গা থেকে নিয়ে আসমান পর্যন্ত যে খালি জায়গা আছে সবটা ফেরেশতারা বেষ্টন করিয়া ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা হাফাতুমুল মালাইকা, মালাইকারা এই সারা ওয়াজ মাহফিলের যেই সমস্ত জায়গা কোরআন হাদিসের কথা বলা হয়, এই জায়গাটাকে ফেরেশতারা বেষ্টন করিয়া ফেলে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং এই জায়গার মধ্যে সাকিনা অবতীর্ণ হয়। কোরআন হাদিসের আলোচনা যেই জায়গার মধ্যে হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার নাম লওয়া হয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, ওই জায়গাটার মধ্যে ফেরেশতারা গিরা বসেন, এবং এই জায়গার মধ্যেই আল্লাহ তাআলার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এখন যারা বাড়িতে বসে আছে তাদের উপর কি রহমত নাজিল হইতাছে? যারা দোকানপাটে আছে তাদের উপর কি রহমত নাজিল হইতাছে? আমরা যারা ওয়াজ মাহফিলের মধ্যে বসে পড়ছি, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। আর এই জায়গাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জায়গাটা হলো একটা বেহেশতের বাগান। আমরা উপরে দেখতেছি সামিয়ানা, চারপাশে সামিয়ানা, এই একটা প্যান্ডেলের নিচে বসে আছি না, এই জায়গার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াজ মাহফিল যেই জায়গার মধ্যে দ্বীনের আলোচনা করা হয়, সেই জায়গাটা হলো একটা বেহেশতের বাগান। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বললে কি সওয়াব, আলহামদুলিল্লাহ একবার বললে কি সওয়াব। আমরা তো জানি না, এজন্য আমরা আসতে বলি। যে জানতাম তাহলে জোরেই বলতাম। এই আসমান জমিন কত বড়, কত জায়গা, এই সব জায়গাটা আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারাতে সওয়াবে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য যেই জায়গার মধ্যে সুবহানাল্লাহ, যেই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ, যেই জায়গার মধ্যে আল্লাহু আকবার বলা আলোচনা হবে, সেই জায়গার মধ্যে আমরা জোরে জোরে বলতে রাজি আছি না ইনশাআল্লাহ। এই দেশটা হলো মুসলমানদের দেশ। মুসলমানের দেশের মধ্যে আজকে কিছু ইহুদি বুদ্ধ খ্রিস্টানদের একটা চক্রান্ত দেশের মধ্যে চালু হয়ে যাইতেছে। ইহুদি বুদ্ধ খ্রিস্টানদের আলোচনা আমাদের ঘরে ঘরে, আমাদের মুখে মুখে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শ লালন করতেছি। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের গায়ের মধ্যে ফিট নাই, আমাদের চলার মধ্যে ফিট নাই, কথার মধ্যে ফিট নাই। এই যে একটা ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের ভিতরের মধ্যে একটা প্রক্রিয়া তারা দিয়ে দিয়েছে, এই প্রক্রিয়ার মধ্যে আমরা পড়িয়া আমরা আল্লাহ তাআলাকে ভুলিয়ে যাইতেছি, দ্বীনকে ভুলে যাইতেছি। দেখেন একটা মোবাইলটা কোনো মুসলমান বানায় নাই, এটা খ্রিস্টান, যারা ইহুদি বুদ্ধ খ্রিস্টান তারা এই মোবাইল বানাইছে। তারপরে দেখেন ল্যাপটপ, এই ল্যাপটপও ইহুদি এবং খ্রিস্টান বানাইছে। যেই সমস্ত জিনিসগুলো দ্বারাতে মুসলমানকে আল্লাহ তাআলার বলা থেকে দূরে সরে রাখতে পারে, সেই সমস্ত জিনিসগুলো ইহুদি এবং খ্রিস্টানরা কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে ঈমান ধ্বংস করার জন্য তারা সব সময় ব্যস্ত থাকবে। তাদের কাজে একটা
যে মুসলমানদেরকে কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে সরানো যায়, কিভাবে দিন থেকে সরানো যায়, কিভাবে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত থেকে তাদেরকে সরানো যায়। তাদের কাজই হলো একটা 24 ঘন্টা। আর মুসলমানের কাজ হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। আল্লাহ তাআলা উপরে আসমান থেকে নিচে জমিন পর্যন্ত যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন মানুষকে। মানুষ হলো সবচাইতে শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক না বেঠিক? এই মানুষকে আল্লাহ তাআলা গোলামি করার জন্য বানাইছেন। আর এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আপনি আমি দেখতেছি, এই সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা আমাদের গোলামি করার জন্য বানাইছে, আর আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইছে। সুবহানাল্লাহ। যেটা বুঝাইতে চাইলাম, আল্লাহর গোলামি ছাড়া এই দেশের মধ্যে অন্য কারো গোলামি চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আল্লাহর গোলামি ব্যতিরেকে কোনো মেম্বারের গোলামি চলবে না, কোনো চেয়ারম্যানের গোলামি চলবে না, কোনো রাষ্ট্রীয় কোনো প্রধানের কোনো গোলামি চলবে না। আপনি আমি গোলামি করবো একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব। দুনিয়ার কাউকে বই পাওয়া যাবে না। দুনিয়ার কাউকে বই পাইলে আল্লাহ তাআলাকে ছুটে পড়িয়া যায়। আল্লাহ তাআলা যদি ছুটো হয়ে যায় তাহলে তো আপনার ঈমান দুর্বল। আপনি দুনিয়ার কাউকে বই করবেন না। আপনি একজন ঈমানদার। আপনি যদি কাফেরদের বিরুদ্ধে লড়াই করেন, আপনার এই ঈমানের পাওয়ারের কারণে কাফেররা পলায়ন করতে বাধ্য হবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও তোমরা পেরেশান হয়ো না, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরাই বিজয়ী হইবা যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয়ী হইবা। আমাদের দেশের মধ্যে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আজকে তাদের বিপক্ষে যদি আপনি কথা বলেন তাহলে আপনাকে জেলের মধ্যে নিয়ে বন্দী করে দেয়। আপনাকে বিভিন্ন প্রকার শাস্তির মধ্যে ফেলাইয়া আপনাকে তাদের দলে নেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করে। কিন্তু এমন কিছু আল্লাহ তাআলার বান্দারা জমিনের মধ্যে বেঁচে আছে, তাদেরকে জেলের মধ্যে বন্দী না, ফাঁসির কাস্টে যদি ঝোলানো হয়, তারপরেও ওই সমস্ত নাস্তিক মুরতাদের দলে তারা যাবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তাদের দলে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের ঈমানকে মজবুত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদরা থাকতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। ফুটি পানে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী সার পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। ফুটি পানে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী সার পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। মুসলমানদের এই জমিতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা এই দেশে তাদের ঠাঁই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা এই দেশেতে তাদের রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে এই বাংলা ছাড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের আইন যদি আপনার মজা না লাগে তাহলে আপনি দেশ থেকে দূরে চলে যান। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে যেই আয়াতটুকু তেলাওয়াত করছিলাম, আয়াতের মধ্যে সবাই মনোযোগ সহকারে কথা শুনি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি আয়াত কোরআনের কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআনুল কারিমের মধ্যে একটা সূরা আছে, সূরা লুকমান। নাম শুনছেন নি? সূরা লুকমান। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। ও ছেলে, যেই ওয়াজটা লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওয়াজ করতেছেন, আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ হয়েছে, লুকমান আলাইহিস সালামের এই ওয়াজটাকে আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কোরআনের কারিমের মধ্যে একটা লুকমান নামে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে সামনে বসায় ওয়াজ করতেছেন, ও ছেলে, আমি তোমাকে ওয়াজ করতেছি, তুমি আমার ওয়াজ শোনো। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তা সমস্ত পিতামাতাকে, ছেলেদেরকে ওয়াজ করাকে আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন। ছেলেকে ওয়াজ করতেছেন লুকমান আলাইহিস সালাম। কি ওয়াজ করতেছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ।
লুকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। আল্লাহ তাআলার সাথে তুমি কাউকে শরীক করবা না, মানে তুমি শিরিক গুনাহ করবা না। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওয়াজ করতেছেন, ও ছেলে, তুমি কোনোদিন শিরিক করবা না, তোমার জান যাইতে পারে, তুমি কোনোদিন শিরিক করবা না। কারণ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো জগতের শ্রেষ্ঠ গুনাহ। নাউযুবিল্লাহ, শিরিক হলো জগতের শ্রেষ্ঠ গুনাহ। এই শিরিক আমরা কতভাবে করতেছি আমরা তা জানি না। এই শিরিকটা আমরা কতভাবে করতেছি জানি না। কবরের মধ্যে গেলে শিরিক, কবরের মধ্যে গিয়ে আমরা ফুল দেই, মোমবাতি দেই, পীরের পায়ে সেজদা দেই, মাজারের মধ্যে গিয়ে মান্নত করি। এই সমস্ত মান্নত করা, মাজারের মধ্যে গিয়ে ফুল দেওয়া, মাজারের মধ্যে গিয়ে মোমবাতি দেওয়া, মাজারের মধ্যে গিয়ে দুধ দেওয়া, মাজারের মধ্যে বিভিন্ন জিনিস মান্নত করা, এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যায়। পীরের পায়ে সেজদা করা, পীরকে ভক্তি করা আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক যদি করে ফেলে আল্লাহ তাআলা সেটা পছন্দ করে না। এভাবে আমরা দুনিয়ার মধ্যে মাজারের মধ্যে গিয়ে অনেক কিছু চাই, মাজারের মধ্যে গিয়ে অনেক কিছু মান্নত করি, পীরের পায়ে সাজদা করি। কবরের মধ্যে গিয়ে আমরা কবরকে পাকা করে মাজার বানাই, আছে না নাই? কবরকে পাকা করে মাজার বানাই, কবরের মধ্যে গিয়ে সাজদা করে, পীরের পায়ে গিয়ে সাজদা করে। এই যে শিরিক, আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক নিশ্চয়ই শিরিক হইল জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহ। আমি এই গুনাহ আমি তাকে মাফ করব না। এই যে একটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই আয়াত নাজিল করে দিলেন। লুকমান আলাইহিস সালামের এই ওয়াজটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। আর লুকমান নামে একটা সূরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। এই যে একটা সূরা লুকমান আলাইহিস সালাম, এই যে একটা তার ছেলেকে ওয়াজ করতেছেন, ওয়াইজ ক্বাল লুকমানু লিইবনিহি আইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। ছেলে, তুমি কোনোদিন শিরিক করবা না, জান যাইতে পারে তবুও তুমি কোনোদিন শিরিক করবা না। শিরিক কাজ করা যাবে না। শিরিক আল্লাহ তাআলা পছন্দ করে না। আমরা দোয়া মোনাজাতে অনেক সময় শিরিক করে ফেলি। আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে গিয়ে অনেক সময় শিরিক করে ফেলি। বিভিন্নভাবে আমরা মান্নত করি, ছেলেকে নিয়ে মাজারে যাইতে হবে, ছেলেকে নিয়ে শাহজালাল শাহপরানে নিয়ে যাইতে হবে, এই মান্নত করি। আমরা গরু দিব, ছাগল দিব, এই মান্নত করি। আল্লাহর সাথে যদি শিরিক হয়ে যায়, ওই শিরিক গুনাহটা আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবে না। যতদিন পর্যন্ত বান্দা তওবা না করবে, এই শিরিক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। জালেম রাজা রাস্তার মধ্যে বসে আছে, আর যারা রাস্তা দিয়ে যাইতেছে তাদেরকে বলতেছে যে তোমরা এই মূর্তির নামে কিছু দিয়ে যাও। একজন লোকে বলতেছে যে আমি এই মূর্তির নামে কি দিয়ে যাইব, আমার কাছে তো কোনো কিছু নাই, আমি মূর্তির নামে কি দিয়ে যাইব। জল্লাদ বলতেছেন যে মূর্তির আগার মধ্যে একটি মাছি আছে, এই মাছিটা তুমি মূর্তির নামে মেরে দিয়ে যাও। লোকে চিন্তা করে যে যদি আমি এই মূর্তির নামে এই মাছিটা যদি আমি টোকা দিয়া মাইরা যাই, এটা তো আল্লাহ তাআলা, এটা তো কোনো বড় গুনাহ না, এটা আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই বলিয়া এই লোকটা মূর্তির মধ্যে যে মাছিটা বসা ছিল, ওই মাছিটাকে টোকা দিয়া মারিয়া ওই লোকটা চলে যায়। একটু পরে আরেকজন ইমানদার ব্যক্তি যখন এই রাস্তা দিয়ে যায়, জল্লাদ বলতেছেন যে তুমি এই মূর্তির নামে কিছু দিয়ে যাও। জালেম রাজার আদেশ, এই মূর্তির নামে কিছু দিয়ে যাইতে হবে। লোকটা বলতেছে আমার জান যাইতে পারে, আমি কোনোদিন মূর্তির নামে কোনো কিছু দিব না, আমি মূর্তিকে দিয়ে আমি শিরিক করব না। আমার জান যাইতে পারে, কোনোদিন আল্লাহ তাআলার সাথে শিরিক করব না। তাহলে জল্লাদ বলতেছে যদি তুমি মূর্তির নামে কোনো কিছু না দাও, তাহলে মূর্তির নাকের মধ্যে একটি মাছি বসা আছে, মাছিটাকে তুমি টোকা দিয়ে মারিয়া যাও।
ওই লোকে বলতেছে, না আমি কোনোদিন এই মাছিটাকে মারিয়া আমি শিরিক কাজ করতে পারবো না, মূর্তির নামে আমি দিয়ে যাইতে পারবো না। এইভাবে যখন বলা আরম্ভ করলো, তখন ওই যেই লোকটা সর্বপ্রথম মূর্তির নামে মাছি মারিয়া চলে যায়, তখন ঘটনাটা এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা মূর্তির নামে নাকের আগার মধ্যে যে মাছিটা ছিল, মাছিটা মাইরা চলে যায়, লোকটা চলে যাইল না, লোকটা যেন জাহান্নামের মধ্যে চলে গেল। আর যেই লোকটা মূর্তির নামে মাছি মারল না, কোনো কিছু দিল না, লোকটার গর্দান কাটা হলো, লোকটার গায়ের থেকে এরকমভাবে অঝর জরে রক্ত পড়ল। আল্লাহ রাসূল বলেন তার গলা কাটা হলো, সে যেন রক্তের সাগরের মধ্যে হাবুডাবু খাইয়া সে যেন আল্লাহর জান্নাতের মধ্যে গিয়ে দাঁড়াইল। সুবহানাল্লাহ। মূর্তির নামে কোনো কিছু দেওয়া যাবে না। আজকে যারা আল্লাহ তাআলার বান্দা দাবি করে, তারাও তো মূর্তির নামে কত কিছু দেয়। আল্লাহর বান্দা, মুসলমানও আল্লাহর বান্দা, যারা কাফের তারাও আল্লাহর বান্দা, যারা মুশরিক তারা আল্লাহর বান্দা, যারা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান তারাও আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা অনেকে আছে, তারা মূর্তির নামে অনেক কিছু দিয়ে দেয়, মূর্তিকে তারা পূজা করে, আল্লাহ তাআলাকে তারা পূজা করে না, মূর্তির সামনে নিয়ে খানা দেয়, আছে না নাই? এই যে জিনিসটা আল্লাহ তাআলা পছন্দ করে না, এটা হলো শিরিক। আর শিরিক গুনাহ আল্লাহ তাআলা তওবা ব্যতীত কোনোদিন মাফ করবে না। বান্দাকে এই শিরিক গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবে না। শিরিক এমন একটি গুনাহ, দেখেন না, যেই কথাটা বলতে চাইছিলাম, হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওয়াজ করতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন, ওয়া হুয়া ইয়াইজুহু, ওয়াজ করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে আমার ছেলে, তুমি শিরিক করবা না। ওয়া ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন আছে, প্রচলনটা কি, যে যারা দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ানোটা হক্কানি উলামায়ে কেরাম যারা, তারা এটাকে বেদাত বলে, তারা এটাকে অন্যায় কাজ বলে, এই কাজটা করা যাবে না। যারা এটা কাজ করে তারা হক্কানি আলেম উলামা যারা, তারা এটাকে পছন্দ করে না। যারা এই কবরের মধ্যে গিয়ে সাজদা করে, এই বিষয়টা আপনি আরো পরিষ্কার করে বলে যাইতে চাই, যারা কবরের মধ্যে গিয়ে মান্নত করে, কবরের মধ্যে গিয়ে সাজদা করে, ভাই দুস্থ বুজুর্গ, যেই বান্দা কবরের মধ্যে ঘুমায় আছে সে হলো দুর্বল, আর আপনি হলেন সবল। আপনি কোনো কিছু জানেন না, আপনি হলেন মূর্খ, আপনি একজন যুবক, আপনি কোনো কিছু জানেন না, আপনি কোনো কিছু জানেন না, আপনি হলেন সবল। আব্দুল কাদের জিলানী হলে কি হবে? ওই বান্দাটা কবরের মধ্যে দুর্বল। আব্দুল কাদের জিলানী যদি কবরের মধ্যে কোরআন খতম করে একটুকু সওয়াব হবে না। আপনি যদি সুবহানাল্লাহ একবার বলেন, এটা সওয়াব হয়ে যাবে। আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন, এটা সওয়াব হয়ে যাবে। আর আব্দুল কাদের জিলানী যদি কবরের মধ্যে গিয়ে পারা পড়িয়া যদি সে খতম করে, ওই খতমের সব আল্লাহ তাআলা দেবে না। আপনি হলেন সবল, আপনি সবল হয়ে দুর্বলের কাছে গেছেন। এখন আপনার কাজ হইল, আপনি তার কবরের মধ্যে গিয়ে ছেলে সব পাঠাইবেন। আপনি একবার আলহামদুলিল্লাহ পড়বেন, একবার কুল হুয়াল্লাহ পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, এভাবে সূরা পড়িয়া তার কবরের মধ্যে সব পাঠাইবেন। এটা হলো নিয়ম। আর আমরা সেই নিয়মকে ভঙ্গ করিয়ে আমরা কবরের মধ্যে গিয়ে চাই, কবরের মধ্যে গিয়ে সন্তান চাই, কবরের মধ্যে গিয়ে সুস্থতা চাই। এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। এই যে দেখেন আমাদের সমাজের মধ্যে যারা দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকা বলিয়া দাঁড়াইয়া যায়, এই কাজটা করার কারণে দুইটা অন্যায় করছে। একটা অন্যায় হইল, তারা এই দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মজলিসে উপস্থিত হয়ে গেছে, তারা এই কথা বলিয়া তারা দাঁড়াইয়া যায়। এই দাঁড়ানোর কারণে তাদের যে ভুলটা, যে রসুল আবার তারা যখন ইয়া নবী সালামু আলাইকা বলিয়া যখন বসিয়া যায়, তারা এটা মনে করে যে রসুল চলিয়া গেছে। না, দুইটা অন্যায়। একটা অন্যায় হইল যারা এই কাজটা করে, রসুল তো আগেও আসতে পারে, কারণ তোমরা তো দেখো না, তোমাদের এই চক্ষু নাই রসুলকে দেখার। রসুল তো আগেও আসতে পারে, আর রসুল আগে আইছে, তোমরা বৈশাখী সব বিয়াদিবে হয়েছে। আর রসুল চলিয়া গেছে যদি মনে করো, রসুল চলিয়া গেছে যদি মনে করো, তোমরা তো দেখো নাই রসুল চলিয়া গেছে, তো ওই সময় তোমরা বৈশাখ গেলে, এটা একটা বিয়াদবি। এই বিয়াদবি আল্লাহ তাআলা পছন্দ করে না।
আর যে রসুল যদি মদিনা শরীফ থেকে তোমাদের মজলিসের মধ্যে উপস্থিত হয়ে যায় তাহলে তো কিয়ামতে হয়ে যাইব। ওই যে হাজি সাহেবরা সব সময় 24 ঘন্টা হাজারো হাজারো হাজি সাহেবরা ইয়া নবী সালামু আলাইকা বলিয়া যখন দুরূদ শরীফ পাঠায়, ওই সময় চারপাশ যে রসুলের যে রোজা মুবারকের চারপাশ দিয়ে হাজারো হাজারো হাজি সাহেবরা ইয়া নবী সালামু আলাইকা বলে দুরূদ শরীফ পাঠায়। নবী যদি সেখানের মধ্যে উপস্থিত না থাকে তাহলে তুমি কারকে দুরূদ শরীফ পাঠাও? তুমি যে মজলিসের মধ্যে তোমার মজলিসের মধ্যে রসুল আয়সা পড়ছে, এই যে আকীদা করার কারণে এই আকীদা রাখার কারণে তোমার দুইটা অন্যায় হইল। রসুল তো তোমার মজলিসের মধ্যে আসবে না, তুমি দাঁড়ায় কেন সালামু আলাইকা বলবা? আল্লাহ তাআলা এমন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন, যদি দুনিয়ার কোনো শেষ মাথার মধ্যে কোনো লোকে যদি রসুলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আর দুনিয়ার আরেক শেষ মাথার যদি কোনো ফেরেশতা যদি থাকে, ওই ফেরেশতা তো আছে জমিনের মধ্যে, ওই শেষ মাথার যদি ফেরেশতা থাকে ওই ফেরেশতার কানের মধ্যে দুরূদের আওয়াজ আল্লাহ তাআলা অটোমেটিক তার কানের মধ্যে পৌঁছায়া দেয়। আর ফেরেশতারা এই দুরূদের যে সব এই দুরূদের যে আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত করে। সুবহানাল্লাহ। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, আপনার গ্রামের নাম সব কিছু রসুলের কাছে গিয়ে উপস্থিত করে। এই যে আপনি যে রসুলকে দাঁড়াইয়া নবী সালামু আলাইকা বললেন, এই কাজটা করার কারণে দুইটা অন্যায় হয়ে গেল। এই অন্যায়গুলো করা যাবে না। আপনি দাঁড়াইয়া সালাম জানানো লাগবে না। আপনি যদি আপনার বসা অবস্থায় শোয়া অবস্থায় যে অবস্থায় পারেন নবীর উপর দুরূদ শরীফ পড়েন। এই দুরূদ শরীফের আমলটা, দুরূদ শরীফের যে একটা সওয়াব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ। একটা কাজ হইল, তাদের মজলিসের মধ্যে রসুল উপস্থিত হয়ে গেছে, তারা দেখতেছে না কিন্তু মানা যাইতেছে, তারা মানতেছে যে রসুল আইছে কিন্তু তারা দেখে না। দেখে কারণ তুমি তো 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার যোগ্যতা তোমার নাই, তুমি রসুলকে কিভাবে দেখবা? তোমার তো আব্দুল কাদের জিলানীর চক্ষু হই নাই, তোমার তো হাজী আমদাদুল্লাহ মুহাজিরের চক্ষু হই নাই, তোমার তো হাজী আমদাদুল্লাহ মুহাজিরের মুখীর চক্ষু হই নাই, তোমার তো বড় বড় উলামায়ে কেরামের চক্ষু হই নাই, তোমার তো আল্লাহর ওলির চক্ষু না। তোমার চোখ দিয়ে তুমি রসুলকে দেখে ফেলাইবা? তুমি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারো না আর তুমি রসুলকে দেখে ফেলাইবা? তারা একটা দাবি করে যে রসুল এখানে মধ্যে উপস্থিত হয়ে গেছে কিন্তু রসুলকে দেখা যায় না। কিন্তু এটা আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলাকে মানা যায়, দেখা যায় না। আল্লাহ তাআলাকে মানা যায়, দেখা যায় না। এই আল্লাহ তাআলার একটা গুণ, এই গুণ যদি রসুলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে হবে না। এই গুণটা আল্লাহ রাসূলকে দেয় নাই। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা দেয় নাই যে মানা যায়, দেখা যায় না। এই গুণ যদি রসুলকে দিয়ে দেয় তাহলে শিরিক হয়ে যায়। এই গুণ যদি কেউ মনে করে এই গুণটা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পণ করে তাহলে সে শিরিক কাজ করলো। আল্লাহ রাসূলকে মানা যায়, দেখা যায় না, এরকম কোনো বিশ্বাস করা যাবে না। এটা হলো আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলাকে মানা যায়, দেখা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? হুজুর আয়সা পড়ছে অনেক আগেই, আমি দেখছি আয়সা পড়ছে। হুজুর আমাদের মধ্যে বয়ান করবেন, খুব গুরুত্বপূর্ণ। আমাদের শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদে আনার জায়গা না, কবরের মধ্যে দেওয়ার জায়গা। আপনি দিতে পারেন কিন্তু আনতে পারেন না। কবর দিতে পারে না, পীর দিতে পারে না। দিতে পারে কে? জোরে বলি, দিতে পারে কে? আল্লাহ তাআলার উপর সে তাওয়াক্কুল করব, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান আনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।